বন্ধুরা, ক্ষমতার শেষ সময়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার বড় একটি চমক দেখালো বাংলাদেশকে। এইবার একসাথে 4 দেশ থেকে কেনা হচ্ছে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ মূলত কোন কোন দেশ থেকে কি কি অস্ত্র কিনতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। এবং এইসব অস্ত্র যুক্ত হওয়ার পরে 2030 সালে বাংলাদেশ কতটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব বিমানের চালনা ও প্রতিরক্ষা সক্ষমতায় সীমা সৃষ্টি করে রেখেছে বাংলাদেশের। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা একদম করুণ অবস্থা হয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীকে মায়ের দোয়া বিমান বাহিনী বললেও ভুল হবে না। কিন্তু এই পরিস্থিতি বদলাতে অন্তর্বর্তী সরকার এখন বিমান বাহিনী আধুনিকায়নের বড় ধরনের সিদ্ধান্ত হাতে নিচ্ছে। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন, চীন থেকে জে-10সি ও পাকিস্তান থেকে JF-17 থান্ডার কেনা হবে। পাশাপাশি তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারও যোগ করা হবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র বলছে 2027 সালের মধ্যে ইতালি থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। বর্তমানে ডিলটি একদম ফাইনাল পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে চূড়ান্ত করা হবে এবং তারপরেই কাঙ্ক্ষিত যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে এসে পৌঁছাবে। বাংলাদেশ মূলত তুরস্কের টাইগার T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনবে 6টি। ধারণা করা হচ্ছে 2027 সালের মধ্যে বা 26 সালের শেষের দিকে তুরস্কের তৈরি 6টি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এসে পৌঁছাবে। আপনারা হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো রকম কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। যেহেতু তুরস্ক অ্যাটাক হেলিকপ্টার তৈরি করে এবং তুরস্কের এই টাইগার T-129 অ্যাটাক হেলিকপ্টারগুলো খুবই শক্তিশালী, সেহেতু বাংলাদেশ এই অ্যাটাক হেলিকপ্টারটিকেই পছন্দ করেছে। আর অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন যুদ্ধে অ্যাটাক হেলিকপ্টারের ভূমিকা দেখেছি। ধারণা করা হয় যুদ্ধক্ষেত্রে একটি অ্যাটাক হেলিকপ্টার 10টি যুদ্ধ ট্যাঙ্কের সমান। যেহেতু বাংলাদেশ 6টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করছে, সেহেতু ভারতের বুকে একটু হলেও কাঁপন ধরবে। দ্বিতীয়ত, বাংলাদেশ ইউরোপ থেকে কিনবে 10টি ইউরোফাইটার টাইফুন। এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিকায়ন এবং শক্তিশালী করার জন্য কিনা হচ্ছে। আপনারা হয়তো জানেন যে ইউরোপের খুবই উন্নত 4.5 জেনারেশনের এই ফাইটার জেটগুলো সারা পৃথিবীতে কিন্তু দাপিয়ে বেড়ায় এবং এই ফাইটার জেটগুলো খুবই উন্নত এবং এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত বিভিন্ন যুদ্ধে এই যুদ্ধবিমানটি তার দক্ষতা দেখিয়েছে। আর এই যুদ্ধবিমানটি তৈরি করে থাকে ইতালির সাথে ইতিমধ্যেই বাংলাদেশের চুক্তি হয়েছে। বাংলাদেশ 2027 সালের মধ্যে 10টির মতো ইউরোফাইটার টাইফুন যুক্ত করবে বাংলাদেশ বিমান বাহিনীতে। ধারণা করা হচ্ছে হয়তো ইতিমধ্যেই এই যুদ্ধবিমানটি অর্ডার করা হয়েছে। আর ইউরোফাইটার টাইফুন যেহেতু একটি মাল্টিরোল ফাইটার জেট, সেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবং এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 2500 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও 2.5 গুণ বেশি স্পিডে ছুটতে পারে এবং এটি প্রায় 9000 কেজি বোমা বহন করতে পারে। তাই এই যুদ্ধবিমানটিকে ছোটোখাটো বোমারু বিমান বললেও ভুল হবে না। বর্তমানে অস্ট্রিয়া, ইতালি, জার্মানি, ইউনাইটেড কিংডম, স্পেন, সৌদি আরব, ওমান, কুয়েত এবং কাতার এই ফাইটার জেটটি ব্যবহার করছে। আর যেহেতু এটি একটি ইউরোপীয় ফাইটার জেট এবং এর রেঞ্জও অনেক বেশি, প্রায় 2300 কিলোমিটার রেঞ্জ এই ফাইটার জেটের, তাই বাংলাদেশের বহরে এই যুদ্ধবিমানটি যুক্ত হওয়া মানে বাংলাদেশের মেরুদণ্ড আরও শক্ত হওয়া এবং বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হবে। বাংলাদেশ মোট 10টির মতো ইউরোফাইটার টাইফুন অর্ডার দিয়েছে, যেগুলো 2027 সালের দিকে বাংলাদেশ ডেলিভারি পাবে। শুধু ইউরোফাইটার টাইফুনই নয়, এবার পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 থান্ডার ক্রয় করতে চলেছে বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে পাকিস্তান ও চীনের যৌথ প্রজেক্ট হলো JF-17 থান্ডার, আর এগুলো খুবই শক্তিশালী একটি ফাইটার জেট। বাংলাদেশ মোট 16টির মতো এই ধরনের ফাইটার জেট অর্ডার দিয়েছে পাকিস্তানের কাছ থেকে। এটিও একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট এবং এর টপ স্পিড হল 1910 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এটি ম্যাক 2 স্পিডে ছুটতে পারে এবং ইঞ্জিন হিসাবে এতে ব্যবহার করা হয়েছে টার্বোফ্যান ইঞ্জিন। এবং এই যুদ্ধবিমানটির রেঞ্জ ধরা হচ্ছে 3482 কিলোমিটার এবং এর রেঞ্জ প্রায় 350 কিলোমিটার এবং এটি 6500 কেজি বোমা বহন করতে পারে এবং এতে মিসাইল হিসাবে PL-15E মডেলের মিসাইল ব্যবহার করা যায়। তাই এই JF-17 থান্ডারও বাংলাদেশের জন্য একটি আদর্শ চয়েস বলে আমি মনে করি। বন্ধুরা, আর চীনের জে-10সি কিনতে চলেছে বাংলাদেশ, এটা নিয়ে তো আমি এর আগেও অলরেডি ভিডিও তৈরি করেছি। প্রায় 27,000 কোটি টাকা ব্যয়ে চীন থেকে 20টি জে-10সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে বাংলাদেশ। আর এই যুদ্ধবিমানগুলো কোনো সাধারণ বিমান নয়, এগুলো হলো চীনের অন্যতম সেরা ফাইটার জেট।
এটি এমন একটি সিদ্ধান্ত যেটা পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিরক্ষা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ এই একটি চুক্তি ভারতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর কিভাবে এই 20টি বিমান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী করে তুলবে এবং এই 20টি যুদ্ধবিমানের সাথে বাংলাদেশ কি মিসাইল ও প্রতিরক্ষা চুক্তি করবে, সেই সাথে বাংলাদেশ ও পাকিস্তান যদি একসাথে ভারতে আক্রমণ করে তাহলে ভারতের ভাগ্যে কি ঘটবে এবং ভারত ভেঙে কতগুলো স্বাধীন রাষ্ট্র হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একসাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশ পেয়েছে বাংলাদেশ প্রায় $2.2 বিলিয়ন খরচ করে প্রায় 20টি যুদ্ধবিমান ক্রয় করছে। আর এই বিমানগুলো কোনো সাধারণ বিমান নয়, এগুলো হলো চীনের অত্যাধুনিক 4.5 জেনারেশনের JT&C ভেগারাস ড্রাগন মডেলের যুদ্ধবিমান, যেগুলো চীনের বিমান বাহিনীতে সবথেকে বেশি সংখ্যক রয়েছে। এগুলো উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সক্ষম, ফলে এই বিমানগুলো এক একটি ভারতের জন্য মারণাস্ত্র। এতদিন আমরা শুধুমাত্র নিউজে এবং খবরে দেখে এসেছিলাম যে বাংলাদেশ চীনের কাছ থেকে JT&C যুদ্ধবিমান ক্রয় করছে। কোনো নিউজে দেখেছি যে 12টির মতো ক্রয় করছে, আবার কোনো নিউজে আমরা দেখেছি যে 36টির মতো ক্রয় করছে। তবে সঠিক তথ্য অনুযায়ী এবং সঠিক নিউজ অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এবার 20টির মতো ফাইটার জেট ক্রয় করতে চলেছে বাংলাদেশ, যেগুলো আগামী বছর হয়তো ডেলিভারি পাবে, এমনটাই তথ্য উঠে এসেছে বিভিন্ন মিডিয়ায়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই JT&C ফাইটার জেটগুলো কতটা শক্তিশালী। চলুন সংক্ষেপে জেনে নিই। বন্ধুরা, চীনা বিমান বাহিনীতে যে যুদ্ধবিমানটি সব থেকে বেশি সংখ্যক রয়েছে সেগুলো হলো JT&C ফাইটার জেট। চীনের হাতে প্রায় 600+ এই ধরনের ফাইটার জেট রয়েছে। চীন ছাড়াও পাকিস্তান বিমান বাহিনী এই ধরনের ফাইটার জেট ব্যবহার করে। পাকিস্তান এয়ারফোর্সের কাছে 20টির মতো JT&C ফাইটার জেট রয়েছে। গত মার্চে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের 3টি রাফেল ধ্বংস করেছিল পাকিস্তানের JT&C ফাইটার জেট। আর এই JT&C ফাইটার জেট তৈরি করেছে চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন। সর্বপ্রথম 1996 সালে এই বিমানটি প্রথম উড্ডয়ন করা হয় এবং এরপর থেকে এই বিমানটি ম্যানুফ্যাকচারে যায়। এ পর্যন্ত চীন প্রায় 600+ ইউনিট এই ধরনের ফাইটার জেট তৈরি করেছে, যেগুলো বর্তমানে চীনের আকাশে সুরক্ষা দিচ্ছে। JT&C ফাইটার জেটের রেঞ্জ 1850 কিলোমিটার এবং এই যুদ্ধবিমানটির টপ স্পিড 2327 কিলোমিটার পার আওয়ার। আর এই JT&C ফাইটার জেটগুলো 40 ধরনের অস্ত্র বহন করতে পারে, বিশেষ করে PL-15E মডেলের মিসাইল, যেটা এয়ার টু এয়ার মিসাইল, সেটি ব্যবহার করতে পারে। এছাড়াও PL-12 মডেলের মিসাইলও ব্যবহার করতে পারে JT&C ফাইটার জেটগুলো। তবে এই বিমানে যে মিসাইলটি সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটি হলো PL-15E মডেলের এয়ার টু এয়ার মিসাইল। মূলত আকাশযুদ্ধে এই মিসাইলগুলো খুবই পারদর্শী। মূলত চীন তাদের 5ম প্রজন্মের যুদ্ধবিমানে এই মিসাইলগুলো ব্যবহার করার জন্য তৈরি করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।